এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু সমস্যার কথা বলবো। এই কথাগুলো তোমাদের অনেকেরই ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কারণ তোমাদের এই বাস্তবতা অবশ্যই মেনে নিতেই হবে। তোমরা অনেকেই বৈষম্যহীন রেজাল্টের জন্য আন্দোলনের কথা ভাবতেছো, তোমরা আন্দোলন করতে পারো। তোমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় যে জিএসসির 25% এবং এসএসসির 75% নম্বরের সমন্বয়ে রেজাল্ট প্রস্তুতির কথা ভাবতেছে, তোমরা এখানে দ্বিমত পোষণ করতেছো। তোমরা অনেকেই চাচ্ছ না যাতে জিএসসির মাধ্যমে মূল্যায়ন করা হয়, তোমরা চাচ্ছ যাতে এসএসসির মাধ্যমে শুধু মূল্যায়ন করা হয়, এবং তোমরা অনেকেই চাচ্ছ যাতে বৈষম্যের সৃষ্টি না হয় এবং সবাই যাতে একই সুযোগ সুবিধা পায়। সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় একই কথা ভাবতেছে। তারাও চাচ্ছে যাতে সকল এইচএসসি পরীক্ষার্থী সমভাবে মূল্যায়ন করা হয় এবং এককভাবে মূল্যায়ন করা হয়, যাতে কোনো বৈষম্যহীন রেজাল্ট যাতে কেউ না পায়। তবে তোমরা অনেকেই এখন ভাবতেছো তোমাদের যে ইতিমধ্যে 7টি পরীক্ষা হয়ে গেছে, এই 7টি পরীক্ষা এখন তোমরা চাচ্ছ যাতে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়। এটা কি কোনোভাবে সম্ভব? এখন তোমাদের ইতিমধ্যে তোমাদের 7টি পরীক্ষা হয়ে গেছে, এই 7টি পরীক্ষার খাতা কিন্তু মূল্যায়ন করা শিক্ষা বোর্ডের শেষ, এবং সেই 7টি পরীক্ষার নম্বর কিন্তু রেডি আছে শিক্ষা বোর্ডের কাছে। এখন তোমাদের ইতিমধ্যে 7টি পরীক্ষা হয়ে গেছে, এই 7টি পরীক্ষার কি খাতা শিক্ষা বোর্ড ফেলে দিতে পারবে? পুকুরে ফেলে দিবে? অবশ্যই দিবে না, কারণ তোমাদের ইতিমধ্যে সেই পরীক্ষার নম্বরগুলো শিক্ষা বোর্ডের কাছে রয়েছে, এবং শুধু তোমাদের যে 6টি পরীক্ষা বাতিল হয়েছে, এই 6টি পরীক্ষা শুধু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে জিএসসি এবং এসএসসি রেজাল্টের সমন্বয়ে। এখন তোমরা এখানেই দ্বিমত পোষণ করতেছো, তোমরা চাচ্ছ এসএসসির মাধ্যমে সুজাতে মূল্যায়ন করা হয়। এবং তোমাদের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আউল বসারও বলেছেন যাতে এইচএসসি পরীক্ষার সর্বোচ্চ বেনিফিট পায়, সেদিকেই কিন্তু হাঁটছে শিক্ষা বোর্ড। এখন তোমরা চাচ্ছ যাতে জিএসসির মাধ্যমে মূল্যায়ন না করে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হয়, এবং এসএসসির যে বিষয়গুলোতে সর্বোচ্চ নম্বর পেয়েছে সেই নম্বরগুলোর উপর যাতে এইচএসসির যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেগুলোর রেজাল্ট প্রস্তুত করা হয়। এটা তো কোনোভাবে সম্ভব নয়। এটা তোমাদের রেজাল্টের একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। এটা তোমাদের সুবিধা বলে না, এটা তোমাদের সর্বোচ্চ সুবিধা বলে জন্য, এবং এটা অনেক শিক্ষার্থীদের জন্য একটা বৈষম্য রেজাল্ট সৃষ্টি হবে। এবং তোমরা অনেকেই সিলেট বোর্ডের কথা বলতেছো, কারণ সিলেট বোর্ডে অনেক পরীক্ষা হয়নি এবং শুধু কয়েকটি পরীক্ষা হয়েছে। এখন তোমরা বলছো যাতে এখন সিলেট বোর্ড তো সর্বোচ্চ সুবিধা পাচ্ছে, তাদের তো এটা ঠিক না। এখন তোমাদের বলি, তাদের কিন্তু বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র পরীক্ষা হয় নাই। এখন এটা কী জন্য হয় নাই? এখন এটা শিক্ষা বোর্ড চাইলেও কিন্তু এই বৈষম্যটা দূর করতে পারবে না, কারণ যখন এইচএসসি পরীক্ষা শুরু হয় তখন কিন্তু সিলেট বোর্ডে বন্যা ছিল, বন্যার কারণে কিন্তু পরীক্ষা নিতে পারে নাই। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এই সুবিধাটা দিতে বাধ্য সিলেট বোর্ডকে এবং কারিগরি মাদ্রাসা বোর্ডকে, কারণ কারিগরি মাদ্রাসা বোর্ডেও কিন্তু অনেক পরীক্ষা হয় নাই। সেক্ষেত্রে তাদের এই সর্বোচ্চ সুবিধা দিতে বাধ্য শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়, কারণ সেই পরীক্ষাগুলো তারা তো নিতে পারে না। এবং শিক্ষা বোর্ড চাইলেও কিন্তু তাদের পরীক্ষাগুলো নিতে পারবে না। সেক্ষেত্রে এটা কিন্তু এখন শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় বাধ্য হয়ে কিন্তু তাদের দিচ্ছে। এখন তোমরা অনেকেই বলতেছো যাতে এসএসসি যাতে সর্বোচ্চ যে নম্বরগুলো রয়েছে এবং এসএসসির যে বিষয়গুলোতে সর্বোচ্চ যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলোর উপর ভিত্তি করে যাতে মূল্যায়ন করা হয়, এটা কোনোভাবেই সম্ভব না। এটা তোমরা সুবিধা চাচ্ছ না, এটা তোমরা সর্বোচ্চ সুবিধা চাচ্ছ, এটা কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ডও চাচ্ছে যাতে কোনোভাবে একটা বৈষম্য সৃষ্টি না হয়, সেভাবে কিন্তু রেজাল্ট প্রস্তুত করতেছে। এটা তোমাদের যে জিএসসির 25% এবং এসএসসির 75% নম্বরের সমন্বয়ে রেজাল্ট প্রস্তুত করবে, এটা কিন্তু একটা বৈষম্যের সৃষ্টি হবে না, এবং এটা কিন্তু তোমাদের সমভাবে মূল্যায়ন করা হবে এবং এককভাবে মূল্যায়ন করা হবে। এখন সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তুমি যদি 10 নম্বর পাও, তোমার বন্ধু কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে 10 নম্বরই পাবে। এমন না যে তোমার বন্ধু বেশি পাবে তুমি কম পাবা, বা তুমি বেশি পাবা তোমার বন্ধু কম পাবে, মানে তোমাদের এককভাবে কিন্তু মূল্যায়ন করবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়। তবে তোমাদের আগামী 18 সেপ্টেম্বর বুধবার তোমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়, কারণ শিক্ষা মন্ত্রণালয় 11টি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক করবেন আগামী 18 সেপ্টেম্বর বুধবার। সেই বৈঠকে তোমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে তোমাদের কীভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে এবং কী নিয়মে রেজাল্ট প্রস্তুত করা হবে, এবং সকলকে যাতে এককভাবে মূল্যায়ন করা হয় সেটা নিয়েও সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে তোমাদের আগামীকালকে জানা যাবে যে তোমাদের কীভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে। এখানে ভিডিও শেষ করি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তখন বাদ হবো।